চেঞ্জটা হবে কিন্তু পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের উপর, ঠিক আছে। পাস্ট টেন্সের তিনটা ভাগ, পাস্ট টেন্সের তিনটা ভাগ, একটা পাস্ট ইনডেফিনিট, এই টেন্সের পাস্ট ইনডেফিনিট সূত্র কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো এখানে যদি লিখি আই wrote a letter, দেখো এটা কি পাস্ট। তাহলে দেখো তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় সর্বপ্রথমে শনাক্ত করতে হবে যে এটা পাস্ট টেন্স না ফিউচার না প্রেজেন্ট। এবার ওটা ধরার পর কিন্তু এটাও আইডেন্টিফাই করতে হবে সেটা পাস্ট টেন্সের কোন ভাগটা আছে, কারণ প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ আছে, ঠিক আছে। এটা আইডেন্টিফাই না করতে পারলে কিন্তু ভয়েস চেঞ্জ তোমরা কিন্তু ভুল করে বলবে। তা সেন্টেন্সের গঠন দেখেই তোমরা বুঝবে। আমি টেন্সের ভিডিওগুলি অলরেডি করিয়ে দিয়েছি, ওগুলো দেখলে খুবই উপকৃত হবে তোমরা, ওটা দেখলে সহজে তোমরা টেন্স ধরতে পারবে, ঠিক আছে। আগের ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্সের করিয়েছি ভয়েস চেঞ্জ, এখন করাচ্ছি পাস্ট টেন্সের। তো এটা হলো অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এটা কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। আমি করাবো প্যাসিভ ভয়েস। এবার অ্যান্সারটা আসবে আমার প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস যদি করতে যাই তো প্রেজেন্ট টেন্সের যারা করেছো তো প্রেজেন্ট ইনডেফিনিটের যা আছে সেম অমনিই আমাদেরকে এখানে করতে হবে। জাস্ট ডিফারেন্সটা কী থাকবে? এমিসারের জায়গায় ওয়াস ওয়ের বসবে। তো আমি ফর্মুলাটা এখানে বলে দিই, আমার একটু লিখতে এখানে অসুবিধা হচ্ছে কারণ পাশে তার আছে, ঠিক আছে, হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে। অবজেক্ট প্লাস ওয়াস ওয়ের, ঠিক আছে, প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো আমি তো আগেই তোমাদেরকে বলেছি আগের ভিডিওগুলোতে সাবজেক্ট আর অবজেক্টকে আমরা কী করব? আইডেন্টিফাই করব আর এদের জায়গাকে চেঞ্জ করব। তো এ লেটার আছে, তো এবার আমি বারবার আমি ছোটো বাচ্চার মতো বলতে যাচ্ছি না, আমি এবার সূত্র ধরেই করছি। এবার দেখো অবজেক্ট কী আছে? এ লেটার, এ লেটার, LETTER লেটার, ঠিক আছে। এবার কী বলছে? থার্ড পারসন সিঙ্গুলার বলে কী বসবে? ওয়াস, এ লেটার ওয়াস, এ লেটার ওয়াস, ভার্ব থ্রি আসবে, রোট ভার্ব থ্রি রিটেন, এ লেটার ওয়াস রিটেন, তারপরে আসবে বাই, তারপরে সাবজেক্ট বাই আয়ের চেঞ্জ মি, লেটার ওয়াস রিটেন বাই মি। একটা আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, এ লেটার ওয়াস রিটেন বাই মি, আমার একটা চিঠি আমার দ্বারা লেখা হয়েছিল, ঠিক আছে। এখানে ভাববে কিন্তু ভয়েস চেঞ্জ অর্থাৎ তোমরা মনে রাখবে কর্মবাচ্য, ঠিক আছে। এই যে স্কুলে বলছে বিস্কুট দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সব ভয়েস, ঠিক আছে। আমাদেরকে চকলেট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কোনো কাজ কী হচ্ছে? কর্মের মাধ্যমে শনাক্ত হচ্ছে, ঠিক আছে। এটাই তোমাদের কিন্তু পাস্ট ইনডেফিনিট। তো এখানে বলছে এবার কী হলো? এটা পাস্ট ইনডেফিনিটটা হয়ে গেল। এবার বলছি আমি এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস সূত্র আমরা জানি সাবজেক্ট প্লাস ওয়াস ওয়ের ডাব্লু আছে, ঠিক আছে, ওয়াস ওয়ের প্লাস ভার্ব ওয়ান। এবার মনে রাখবে পাস্ট বলে কিন্তু এটা ভার্ব টু বসাবে না, ভার্ব ওয়ানেরই সাথে এখানে যোগ হচ্ছে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো এবার আই রোট এ লেটার, আমি এরই উপর কী করছি? পাস্ট কন্টিনিউয়াস করছি। আই, এটা কিন্তু কোশ্চেন করছি, ঠিক আছে। আই ওয়াজ রাইটিং এ লেটার, ঠিক আছে, আমি একটা চিঠি লিখিতেছিলাম, ঠিক আছে। আই ওয়াজ রাইটিং এ লেটার। এবার আমি কী করবো? এর প্যাসিভ ভয়েসটা করতে যাব। তো প্যাসিভ ভয়েস করার সময় আমি আগে তোমাদেরকে ফর্মুলাটা বলে দিই। অবজেক্ট প্লাস ওয়াস ওয়ের প্লাস বিইং প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস
সাবজেক্ট। ঠিক আছে, তো দেখো অবজেক্ট কী আছে, এ লেটার, আমি এ লেটার দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এ লেটার। তারপরে কী বসবে, ওয়াস, থার্ড পারসন সিঙ্গুলার, চিঠি একটা নাম, ওয়াস। তারপরে কী বসবে, বিইং, এ লেটার ওয়াস বিইং, ভার্বটি রাইটের ভার্ব, রাইট, এখানে রাইটিং ভাববে না কিন্তু, এটা রাইট, আসলে মূল ভার্বটা হলো রাইট, তো রাইটের ভার্বটি রিটেন, এ লেটার ওয়াস বিইং রিটেন, WRITTEN, রিটেন। তারপরে আছে বাই, বাই দিলাম, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই, সাবজেক্ট কী আছে, আই এর চেঞ্জ মি, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি। ঠিক বলছে একটা চিঠি আমার দ্বারা লিখিতে, একটা চিঠি আমার দ্বারা লিখিতে হয়েছিল। ঠিক আছে, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতে ছিলাম। বলছে এ লেটার ওয়াজ রিটেন বাই মি, বলছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি, আমার দ্বারা একটা চিঠি লেখানো হয়েছিল। ঠিক আছে, এটা এখানে কন্টিনিউয়াস টেন্স, এটা একটা মনে রাখবে কিন্তু, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এবার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সূত্র সাবজেক্ট হেড ভার্ব 3 প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখানে লিখছি দে হেড প্লেড ক্রিকেট, আমি সহজ উদাহরণেই যাচ্ছি। ঠিক আছে, প্লেড ক্রিকেট। ঠিক আছে, এটা কি আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এবার কি এটাকে অ্যান্সার করবো আমরা প্যাসিভ ভয়েসে, তো দে হ্যাভ প্লেড ক্রিকেট। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করব তারা ক্রিকেট খেলিয়াছিল। ঠিক আছে, তো এর সূত্রটা আসবে অবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট কী আছে আমার, সাবজেক্ট কী আছে এখানে দে, অবজেক্ট কী আছে ক্রিকেট, তো ক্রিকেট দিয়ে দিলাম আবার এখানে ক্রিকেট হেড, সূত্রতে কী আছে ক্রিকেট বসিয়ে দিলাম, হয়ে গেল এটা। এবার বসাবো হেড, ক্রিকেট হেড, বিন, বিন বসিয়ে দিলাম, ভার্ব 3 আছে প্লেট, তো আমি বলেছি না পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্ব 3 একই থাকবে। ঠিক আছে, তো ভার্ব মানে প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, তিনটাই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্ব 3 রোল প্লে হয়। ঠিক আছে, তো আমি পারফেক্ট বলতে আমি ভার্ব 3 যা থাকবে বা ভার্ব যা থাকবে সেটা বসিয়ে দিলাম, বিন প্লেড, প্লেয়ের ভার্ব 3 প্লেডই হয়। ঠিক আছে, প্লেড। তারপর কী বলছে, এবার বাই বসাবো, বায়োর কাজ শেষ, ভার্ব 3 কাজ শেষ, বায়োর কাজ শেষ, এবার অবজেক্ট কী আছে দে, তো দে চেঞ্জ হবে দেম, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে বলেছি। ঠিক আছে, পাস্ট টেন্স কিন্তু কমপ্লিট। এবার আমি হাত দিব ফিউচার টেন্সের ক্ষেত্রে। তোমরা কিন্তু ভিডিও থামিয়ে থামিয়ে পজ করে তোমরা কিন্তু স্ক্রিনশট উঠিয়ে নিবে আর বুঝে, আগে তো বুঝে নিবে, তারপর স্ক্রিনশট ওঠানোর পর নোট করে নিবে খাতা। ঠিক আছে, এবার চলে আসছে আমি ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট সূত্র কি, সাবজেক্ট প্লাস সেল প্লাস উইল প্লাস ভার্ব 1। ঠিক আছে, তারপরে বসাবো মানে সাবজেক্ট সেল বা উইলের দুটোর মধ্যে একটা, তারপরে বসাবো অবজেক্ট। ঠিক আছে, এবার আমি বসাচ্ছি এখানে অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ, বুঝলে, অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ বসাবো, তাহলে কী দিব, এখানে দিয়ে দিচ্ছি উই দিচ্ছি। ঠিক আছে, উই, তারপরে উইয়ের পর কী বসে সেল বসে, সেল একটা দিয়ে দিচ্ছি, উই সেল, সি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, উই সেল সি এ বার্ড।
ঠিক আছে, আমি সহজ নিয়ম উদাহরণেই যাচ্ছি, ঠিক আছে, বেশি কঠিন উদাহরণ দিচ্ছি না, আগে সহজের মাধ্যমে তোমরা আস্তে আস্তে কঠিন হাত দিবে। উই সেল সি এ বার্ড, আমি একবার প্যাসিভ ভয়েস করব, ঠিক আছে, কিন্তু আমি ফর্মুলাটা আগে দেখে নিই। ফর্মুলা দিব অবজেক্ট, ঠিক আছে, তারপরে সেল প্লাস উইল তোমরা দেখো ফর্মুলা বলছে অবজেক্ট সেল উইল প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে। তো তোমরা এখানে আগে ধরো কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, ঠিক আছে। তো সাবজেক্ট কী আছে এখানে উই, অবজেক্ট কী আছে এ বার্ড, ঠিক আছে। তো এবার নিজের অ্যান্সার করে তোমরা অবজেক্ট আমি বসিয়ে দিলাম কী আছে এ বার্ড, ঠিক আছে। এর কী আছে সেল বা উইল বসাবো, তো একটা বাকি এ বার্ড উইল বসাবো, ঠিক আছে। এটা সব বি ভার্বের কাজ কিন্তু আগের টেন্সের ভিডিওগুলোতে করানো আছে। উইল তারপরে বসাবো বি, এ বার্ড উইল বি, ভার্ব 3 বসাবো সি এর সিন, এ বার্ড উইল বি সিন, তারপরে বাই বসাবো বাই, তারপরে সাবজেক্ট উই এর চেঞ্জ আস, ঠিক আছে। তো এ বার্ড উইল বি সিন বাই আস। এবার ফিউচার পারফেক্টের দিকে যাব কিন্তু, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াসের দিকে আমরা যাব না। দেখবে তোমরা আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো কিন্তু করাইনি, কারণ এগুলোর ব্যবহার হয় না বললেই চলে। তো ঠিক তেমনি ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয় না বললেই চলে। তো আমি ফিউচার পারফেক্ট করাবো, ঠিক আছে, যেটা তোমাদের কাজের জিনিস আছে। তো ফিউচার পারফেক্ট, এর ফর্মুলা কি জানি আমরা, সাবজেক্ট প্লাস সেল বা উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, এটা হলো সূত্র, ঠিক আছে। তো এর উপর আমরা কি করছি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। হি উইল হ্যাভ দিলাম অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস, হি উইল হ্যাভ, ঠিক আছে। উদাহরণ ভাবতে কিন্তু একটু টাইম লেগে যায়। হি উইল হ্যাভ রিটেন এ বুক দিলাম, রিটেন এ বুক, ঠিক আছে। এর আগে ফর্মুলাটা বলে দিয়ে নিচে, অবজেক্ট, ঠিক আছে, প্লাস সেল উইল প্লাস হ্যাভ প্লাস বিন। তো লক্ষ্য করো তোমরা কিন্তু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু বিন বসাই, সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক, প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে। সরি তোমাদের একটা ভিডিও দেখে নাও। ফর্মুলা কি দিলাম অবজেক্ট সেল উইল হ্যাভ বিন ভার্ব 3 প্লাস বাই সাবজেক্ট, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের কিন্তু ফর্মুলা। তো এবার দেখো উত্তর করতে হবে আমাদেরকে প্যাসিভ ভয়েসে, তো এটা ফর্মুলাটা লক্ষ্য করে আমরা কী করবো উত্তর করছি, ঠিক আছে। প্যাসিভ ভয়েস, তো অবজেক্ট কী আছে আমাদের এ বুক, এ বুক দিয়ে দিলাম, ঠিক আছে। এ বুকের পর কী বসাবো উইল বসাবো, উইল। তো এবার এখানে তোমরা কোশ্চেন করবে যে স্যার এখানে উইল কীভাবে হলো, কারণ এর আগের ভিডিওতে টেন্স আমি সব করে দিয়েছি, ওগুলো তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে। এ বুক উইল হ্যাভ, এর কী বসাবো হ্যাভ বসাবো, এ বুক উইল হ্যাভ, তারপর বসাবো বিন, উইল হ্যাভ বিন, ভার্ব 3 কী বসাবো রিটেন, এটা পারফেক্ট আছে বলে ভার্ব 3 যা আছে ওটাই বসে যাবে রিটেন, ঠিক আছে। এ বুক উইল হ্যাভ বিন রিটেন
বাই, এবার কী আছে সাবজেক্ট হি, হিয়ার চেঞ্জ হিম, হিয়ার চেঞ্জ হিম, ঠিক আছে। তো হি উইল হ্যাভ রিটেন এ বুক, এর প্যাসিভ ভয়েস হবে এ বুক উইল হ্যাভ বিন রিটেন বাই হিম। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকু ভয়েস চেঞ্জ। এরপরের দিন বা নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে কোশ্চিনওয়ালা ভয়েস চেঞ্জ আর লেট দিয়ে যেটা থাকে ওই ভয়েস চেঞ্জটা করাবো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, কমেন্ট করবে, লাইক জানাবে, তবে আমি ইন্সপায়ারেশন হব, তবে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে আগাবো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই।